রফিক মাদ্রাসায় পড়ে। সে নিতান্ত গরিব। ঘর ভাড়া নেওয়ার মতো তার সামর্থ্য নেই, তাই মসজিদে থেকে পড়ালেখা করে কপালে যা জুটে তা দুবেলা খেয়ে দিনাতিপাত করতে লাগলো। এভাবে কেটে গেল 2টি বছর। একদা তার বন্ধু বেড়াতে এসে তার অবস্থা জিজ্ঞাসা করলো। তখন সে বলল, ভাত 2 বেলা জুটলেও তরকারির তেমন ব্যবস্থা হয় না। এদিকে মসজিদের পাশে ছিল একটা হোটেল, তাই সকাল সন্ধ্যা হোটেলে যা রান্না হতো তার ঘ্রাণে ছাত্রটির খাওয়া হয়ে যেত। হোটেলের মালিক ঘটনা জানতে পেরে ছাত্রটির কাছে 2 বছরের বিল পরিশোধ করার দাবি করে বসল। গরিব বেচারা হোটেলের মালিককে অনেক বোঝানোর পর নিরুপায় হয়ে কাজী সাহেবের কাছে গেল। কাজী সাহেব সব কিছু শুনে ছাত্রটিকে মূল্য পরিশোধ করতে বললেন। তখন সে অনেক অনুনয় বিনয় করে কাজী সাহেবকে বোঝাতে লাগলো, কিন্তু কাজী সাহেব নাছুট বান্দা। অবশেষে ছাত্রটির কোনো কথাই শুনল না। তখন ছাত্রটি নিরুপায় হয়ে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে কাজীর দরবারে উপস্থিত করল। সে সময় সিকি পয়সা ইত্যাদি প্রচলন ছিল। কাজী সাহেব পয়সাগুলো ফাঁকাতে ফেলে দিল, ঝনঝন করে আওয়াজ হলো। তখন কাজী সাহেব হোটেলের মালিককে বললেন, ভাই, পয়সাগুলি আওয়াজ শুনেছ? তখন লোকটি বলল, হ্যাঁ শুনেছি। এরপর কাজী সাহেব বললেন, ঠিক আছে, এই আওয়াজ থেকে আপনার মূল্য নিয়ে নিন। লোকটি তখন তার ভুল বুঝতে পারল এবং নিরুত্তর হয়ে গেল। আর কাজী সাহেব ছাত্রটিকে পয়সাগুলো ফেরত দিয়ে দিলেন। বর্তমানে আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে সামান্য কুণ্ঠাবোধও করে না। এক অন্ধ বালক একটি বড় ব্যাংকের সামনে বসেছিল। তার সামনে ছিল একটি থালা আর হাতে ছিল একটি কাগজ, যাতে লেখা, আমি অন্ধ, অনুগ্রহ করে সাহায্য করুন। সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটি পয়সাই জমেছিল। ব্যাংকের এক চাকরিজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধটিকে দেখল। সে তার মানিব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিল। তার হাতের কাগজটি নিল এবং এর পিছনে কিছু লিখল। এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে দিল, যাতে সবাই নতুন লেখাটি দেখতে পায়। এরপর আশ্চর্যজনকভাবে সবার সাহায্যের পরিমাণ বেড়ে গেল। অনেক বেশি লোক ছেলেটিকে সাহায্য করতে থাকলো। তার থালাও ভরে উঠল। বিকেলে সেই ব্যাংকার তার অফিস থেকে বেরিয়ে ছেলেটিকে দেখতে এলো। তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো, তুমি কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলে? কি লিখেছিলে তুমি? লোকটি বলল, আমিও সত্যটাই লিখেছিলাম, তবে একটি ভিন্নভাবে। লিখেছিলাম, আজ খুব সুন্দর একটি দিন, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি দেখতে পাই না। দুটো লেখাই মানুষকে বলে যে ছেলেটি অন্ধ, কিন্তু প্রথমটি শুধু বলে যে সে অন্ধ, কিন্তু দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয়। তোমার যা আছে তার জন্যই আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকো। নতুনভাবে চিন্তা করতে শেখো, সবার চেয়ে একটু ভিন্নভাবে, কিন্তু পজিটিভভাবে ভাবতে শেখো। জীবন যখন তোমাকে কষ্ট পাওয়ার 100টা কারণ দেয়, জীবনকে দেখিয়ে দাও যে তোমারও সুখী হওয়ার 1000টা কারণ আছে।